আবু জেহেল বলে, আবু তালিব, আমরা ভাতিজাকে 5টা শর্ত দিব, যদি 5টা শর্ত ভাতিজা মানে তাহলে আমরা তার সাথে মিটিং এ বসবো। চাচা আবু তালিব চলে আসলেন আল্লাহর নবীর কাছে। ও মুহাম্মদ, মক্কার লিডারেরা বলেছে তোমার সাথে মিটিং এ বসবে, কিন্তু 5টা শর্ত দিবে। আল্লাহর নবী বলে, ও চাচা কি কি 5টা শর্ত দিবে, যান যান জেনে আসেন। আবু জেহেলের বাড়িতে চলে গেছে। আবু জেহেল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং এ বসছে। শোনো শোনো, ভাতিজা মোহাম্মদকে আমরা 5টা শর্ত দিব, সে যদি আমাদের 5টা শর্ত মেনে নেয় তাহলে তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিরোধে যাব না। আবু জেহেল বলে, শোনো, আমরা 5টা এমন এমন শর্ত দিব যে শর্তগুলো মানলে ভাতিজা যাতে কোরআনের দাওয়াত আর দিতে না পারে, শয়তানের শয়তানি। আবু লাহাব বলে, আবু জেহেল কি শর্ত দেওয়া যায়? আবু জেহেল দাঁড়ায় বলে, আমার একটা শর্ত আছে। আবু লাহাব 1 নম্বরে লেখো। আবু লাহাব বলে, কি শর্ত? বলে, শর্ত হলো, ও আবু লাহাব, ভাতিজা মোহাম্মদ আমাকে সব সময় মূর্খ বইলা গালি দেয়। কারণ আবু জেহেল আগে ছিলেন আবুল হেকাম, হেকমতের অধিকারী, হেকমতের পিপা, হেকমতের সর্দার। এখন হয়ে গেছে জাহেলের সর্দার, মূর্খ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবু জেহেলকে মূর্খ বলে, নির্বোধ বলে গালি দিত। আবু জেহেল বলে, ও আবু লাহাব, 1 নম্বরে শর্ত লেখো, ভাতিজা যাতে আজকের পর থেকে আমাকে মূর্খ না বলে, নির্বোধ না বলে। বলে, ঠিক আছে, 1 নম্বরে লিখলাম। 2 নম্বরে কি লিখবো? আবু লাহাব বলে, 2 নম্বরে হলো, ভাতিজা যাতে আজকের পর থেকে আর কাবার চত্বরে কোরআনের তেলাওয়াত না করে। এই কথা শোনার পরে আবু জেহেল একটু মন খারাপ করছে। তার কারণ হলো, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন রাত দুপুর বেলা 2টা বাজে আবু জেহেল না ঘুমায়া কাবার চত্বরে যায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কে আবু লাহাব কোরআনের তেলাওয়াত এটা দরকার নেই। আবু লাহাব কে, তুমি তো রাত্রেবেলা যাও কোরআন শুনতে, আমি সবই জানি, তোমার কোরআন শোনা বন্ধ করতে হবে, বুঝেন নাই? আবু লাহাব কে, না না না, তোমাকে মোহাম্মদ মূর্খ বইলা গালি দেয়, এই শর্ত যেহেতু লেখছি তাহলে কোরআন তেলাওয়াত করবে, এটা কেন লিখবো না? মানে আবু লাহাবকে সহ্য করতে পারে না। আবু লাহাব সব জায়গায় প্যাচ লাগায়, কি করে? একদম নাম্বার 1 বজ্জাত শয়তান। আবু জেহেল বেচারা গেছে, বিপদে পড়ে, একটু যাই কোরআন তেলাওয়াত শুনতাম, মোহাম্মদের কণ্ঠে ভালোই লাগতো। আবু লাহাবের এই শয়তানি লেখা কি? বেচারা নিরুপায়, ঠিক আছে লেখো 2 নম্বরে, যাতে মোহাম্মদ আর কি কোরআন তেলাওয়াত জোরে জোরে কাবা চত্বরে না করে। 3 নম্বরে কি শর্ত লেখা যায়? আবু সুফিয়ান দাঁড়ায় বলে, 3 নম্বরে শর্ত হলো, ভাতিজা মোহাম্মদকে কাবায় ঢুকতে দেওয়া যাবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত কি দেওয়া যায়? ওলীদ ইবনে মুগীরা বলে, 4 নম্বর শর্ত হলো, ভাতিজা আমাদের খোদাকে গালি দেয়, যাতে আমাদের লাত মানাত উজ্জাকে যাতে গালি না দেয়, শর্ত লেখো। 5 নম্বরে কি শর্ত দেওয়া যায়? সাইবা বলে, 5 নম্বরের শর্ত হলো, আজকের পর থেকে ভাতিজা যাতে কোনো কাফেরের বাড়িতে যায় কালেমার দাওয়াত না দেয়। এই 5টা শর্ত লেখা হলো। আবু তালিবকে বলা হলো, যাও যাও এই শর্ত নিয়ে মোহাম্মদের কাছে যাও, যে দেখো মোহাম্মদ কি বলে। আল্লাহ নবীর কাছে এনে শর্তের কাগজ দিলেন। আল্লাহ নবী দেখতেছেন, 1 নম্বরে আবু জেহেলকে মূর্খ নির্বোধ বলে গালি দেওয়া যাবে না। 2 নম্বরে নবীজিকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দিবে না। 3 নম্বরে নবীজিকে কাবার চত্বরে নামাজ পড়তে দিবে না। 4 নম্বরের শর্ত হলো, আল্লাহর নবী যাতে তাদের লাত মানাত উজ্জা, তাদের খোদাকে যাতে বৎসনা না করে। 5 নম্বর শর্ত হলো, আল্লাহর নবী যাতে কোনো কাফেরের বাড়িতে কালেমার দাওয়াত দিতে না পারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কার কাফেরদের এই 5টা শর্ত যদি আমার নবী মেনে নেয়, নবীর আর কোরআনের দাওয়াত দেওয়ার কোনো মক্কার জমিনের সুযোগ থাকে না? থাকে? ঠিক কাফের মুশরিকরা এভাবেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ঠিক কি না বলেন? আল্লাহ নবী শর্তের কাগজ পড়তেছে, আর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। বলে, আল্লাহ, আমার কওমরা, আমার বংশের মানুষেরা আমার উপরে এমন শর্ত চাপাই দিল, মালিক, আমি যদি তাদের শর্ত মেনে নেই, মক্কার জমিনে আমি
কোরআনের দাওয়াত দিতে পারবো না। আর কোরআনের দাওয়াত না দিলে আমি এই কাফেরদেরকে কিভাবে মুসলমান বানাবো, তাদের কানে কিভাবে কোরআনের দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি হেরে যাব। আপনি যদি আমাকে সাহায্য করেন অবশ্যই তাদের বিশাল শক্তির বিরুদ্ধে আমি বিজয় অর্জন করব, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য। জোরে বলেন। আল্লাহ তাআলা শিখায় দেয়, ও নবী আপনি মক্কার কাফেরেরা আপনাকে শর্ত দিয়েছে কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এই উঠাউঠি করবেন না, বসো বসো। মক্কার কাফেরেরা শর্ত দিয়েছে কয়টা? আল্লাহ তাআলা কয়, নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী মক্কার কাফেরেরা আপনাকে শর্ত দিয়েছে 5টা, আপনি ওদের 5টা শর্তের বিরুদ্ধে মাত্র একটা শর্ত দেন। কয়টা? নবী চাচা আবু তালিবকে ডাক দিয়া বলেন, চাচা এদিকে আসেন। আবু জেহেলরা কয়টা শর্ত দিয়েছে? 5টা। বলে ওদের 5টা শর্তের পরিবর্তে আমি নবী মাত্র একটা শর্ত দিব। যায় বলেন, আমি যদি ওদের 5টা শর্ত মানি ওরা আমার একটা শর্ত মানবে কিনা? কিন্তু নবীজি শর্ত কাগজে লেখা, শর্ত মাত্র একটা। আপনি যদি আমাকে 5টা শর্ত দেন আর একটা শর্তের কথা হলে তো আপনি এমনি খুশিতে লাভ দিবেন। দিবেন কি দিবেন না? আরে 5টা শর্তের পরিবর্তে একটা মানুষ, এটা হইতে পারে? ঠিক। চাচা আবু তালিব চলে গেছে, আবু জেহেল রে ঘর থেকে বের হ। আবু জেহেল চাচা আবু তালিব রে দেখে বলে, নিশ্চয়ই ভালো কোনো খুশির খবর নিয়ে আসছো। চাচা আবু তালিবকে অনেক ভালো খুশির খবর। আবু জেহেল বলে, আবু তালিব কি খবর নিয়ে আসছো? আবু তালিব বলে, আবু জেহেল তোমরা ভাতিজাকে শর্ত দিছো কয়টা? বলে 5টা। ভাতিজা বলেছে তোমাদের 5টা শর্ত যদি মেনে নেয় তোমরা কি ভাতিজার একটা শর্ত মানবা কিনা? আবু জেহেল কে, আবু তালিব আপনি কি এত অমানুষ মনে করেন আমাকে? ভাতিজা 5টা শর্ত দিবে আর আমি একটা শর্ত মানুম না, আমি কি এত অমানুষ নাকি? আরে আমি তো আমার বাপের ঘরে জন্ম নিয়েছি। জান বুকে হাত দিয়া বললাম ভাতিজার একটা শর্ত মেনে নিব। আবু তালিব বলে, আবু জেহেল তোরে বিশ্বাস করি না, তুই নাম্বার 1 বাটপার মুনাফিক। এখন একটা কস আরেকটু পরে। চাচা আবু তালিব বলে, আবু জেহেল্লা তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে চলো আবু লাহাবের বাড়িতে যাও, সাক্ষী রাখলে বিশ্বাস করবা তো? আবু জেহেল খুব খুশি, লাঠি একটা লইয়া, বুড়ো হয়ে গেছে শয়তান, এখনো শয়তানি যায় না, লাঠি একটা লইয়া বর করে যাইতাছে আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব তালহিনা, এই যে শুনান, আসো আসো, খুব খুশির খবর আছে। আবু লাহাবকে কি খুশির খবর? আবু জেহেল বলে, আবু লাহাব ভাতিজাকে আমরা 5টা শর্ত দিছি, কিন্তু ভাতিজা বলছে সে আমাদের 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে আমাদেরকে মাত্র একটা শর্ত দিছে। ভাতিজার একটা শর্ত কি আমরা মানবো না? আবু লাহাব কয়, বলছিলাম না আবু জেহেল ভাতিজা মোহাম্মদ খুব ভালো মানুষ, দেখো না 5টা শর্তের পরিবর্তে শর্ত দিছে কয়টা? কয়টা? এবার আবু জেহেল বলে, আবু লাহাব আবু তালিবকে বলে দাও ভাতিজা যদি আমাদের 5টা শর্ত মেনে নেয় আমরাও তার একটা শর্ত মেনে নিব। চাচা আবু তালিব বলে, আবু লাহাব আবু জেহেল ভালো করে কথাটা মনে রাখিস, আবার বেঈমানি করিস না। চাচা আবু তালিবকে বলে, যাও যাও ভাতিজা মোহাম্মদকে বলো আমরা অমুক দিন কাবার চত্বরে মিটিং এ বসবো, আমরা আমাদের দাবি দাবা তুলে ধরবো, আর ভাতিজাকে বলো তার শর্ত তুলে ধরতে। ঠিক 3 দিন পরে মিটিং এর টাইম দেওয়া হলো। মক্কার প্রতিটা ঘরের মধ্যে অ্যানাউন্স করা হলো, যাকে যাকে খবর দেওয়া হলো। মক্কার যুবকদেরকে বলা হলো, শোনো শোনো, অমুক দিন কাবার চত্বরে ভাতিজা মোহাম্মদের সাথে আমাদের বৈঠক হবে। আমরা এমন কিছু শর্ত ভাতিজাকে দিছি, এই শর্ত ভাতিজায় মানতে বাধ্য। আর যদি ভাতিজায় এই শর্ত মানে তাহলে ভাতিজা কোনোদিন আর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে। তারা কি খুব খুশি, খুব খুশি। এমন শর্ত ভাতিজার উপরে চাপায় দিছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঠিক 3 দিন পরে মাগরিবের নামাজের পরে মক্কার লিডারেরা কাবার চত্বরে সমবেত হলো।
হাজার হাজার মক্কার মানুষ একদিকে, বড় বড় লিডারেরা একদিকে, আর আমার নবী মুহাম্মদ আর চাচা আবু তালিব অল্প সংখ্যক 4-5 জন মুসলমানের দল। আপনাদের কাছে আমার প্রশ্ন, যুবক ভালো করে মনে করো, খেয়াল করো, যদি কোনো মিটিং হয়, দরবার হয়, কোনো সালিশ হয়, যাদের পক্ষ ভারী থাকে তাদেরই কিন্তু ক্ষমতা বেশি। মিটিং এর আগে দাওয়াত দিয়ে আসে, এই অমুক দিন সন্ধ্যার সময় যাই, আমাদের একটা বিচার আছে, পারলে আবার কিছু ঘুষও দিয়ে হয়। হ্যাঁ রাখো, দিলাম, ঠিক আছে, খালাস 1000 দিয়ে বিচার কি রায় তার পক্ষে চলে গেছে। ঠিক না? আবু জেহেলরা টাকা বিলি করে, অমুক দিন যেও কাবার চত্বরে মিটিং আছে মুহাম্মদের বিরুদ্ধে, সব সর্বশক্তি নিয়ে যায়। এবার যুবকেরা তোমাদেরকে চা খাও, যা খাও, সব খাও, অস্ত্র টস্ত্র মালঠাল নিয়ে রেডি থাকবা। মক্কার যুবকেরা তরবারি নিয়ে রেডি। আবু জেহেলরা অস্ত্র শস্ত্র নিয়ে কাবার চত্বরে প্রবেশ করতেছে, আল্লাহর নবীর সাথে মিটিং এ বসবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, বিশাল মক্কার বাহিনী একা একদিকে, আর আল্লাহর নবী একা একদিকে। রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আপনি আমাকে বিজয় দান করেন। আল্লাহ বলে, বন্ধু আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। মিটিং এ বসা হলো, মিটিং এ বসা হলো। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, সরকারি দো আলম, আমার কলিজার টুকরা নবী, মিটিং এর মধ্যস্থতাকারী হচ্ছেন চাচা আবু তালিব। কে? মিটিং এ বসা হলো। আল্লাহর নবী বলে, চাচা, মক্কার কাফেররা আমার সাথে কি বিষয় নিয়ে মিটিং করব, তাদেরকে তাদের কথাগুলো, শর্তগুলো উত্থাপন করতে বলেন। এই কথা শোনার পরে আবু জেহেল আর দেরি নেই, দাঁড়ায় গেছে। ভাতিজা, 1 নাম্বার শর্ত হলো তুমি আমাকে মূর্খ বইলা গালি দাও, সাবধান, আর মূর্খ বলতে পারবা না। কি? আল্লাহর নবীকে আপনারা মূর্খ বইলা কেন গালি দেই? বলে, আমি যে লাত মানাতের পূজা করি, এই মিয়া মাটি দিয়ে মূর্তি বানায় সেটারে পূজা করেন, আমি আপনাকে সেটাকে পূজা করার জন্য নিষেধ করি, কারণ মাটি দিয়ে মূর্তি বানায় যে পূজা করেন, এই মূর্তি আপনার কোনো উপকার করতে, সে নিজেই চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে, সে আবার আপনার উপকার কিভাবে করবে? আপনি শিক্ষিত মানুষ হইয়া মিয়া আপনি হচ্ছেন আবুল হেকাম, ঠিক কিনা বলেন? মূর্খের মতো কাজ করে। এই দেখছো, আবার মূর্খ কইল, আবার মূর্খ বললো। ঠিক আছে ভাতিজা, আজকের পর থেকে আর মূর্খ বলল না। আল্লাহ নবীকে ঠিক আছে কমুন, বসে। মিস্টার লাহাব বাটপার দাঁড়ায় গেছে। ভাতিজা, আজকের পর থেকে কাবার চত্বরে তুমি আর জোরে জোরে কোরআন তেলাওয়াত। এই কথাটা শুনে আবুল লাহাব একটু মুখটা বেজার করে রাখছে। আমি একটু কোরআন তেলাওয়াত শুনি, আমার স্ত্রী আসে। কি আবুল লাহাব একটা শর্ত দিছি, কিছু কয় না। আল্লাহর নবী বলে, আবু লাহাব, আমি কেন কাবার চত্বরে কোরআন পড়ব না? আবু লাহাব বলে, ভাতিজা, তুমি কাবার চত্বরে যখন কোরআন পড়ো, আমাদের সন্তানদেরকে ঘরে আটকায়ও রাখতে পারি না। আর আস্তে কম। আল্লাহর নবী বলে, আবু লাহাব, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে আপনার সন্তান, মক্কার যুবকেরা ঘরে থাকে না, কাবার চত্বরে চলে আসে। আবু লাহাব বলে, ভাতিজা, মেহেরবানি কইরা তুমি কাবার চত্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করবা না। আমাদের সন্তানেরা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বিভ্রান্ত হই, কারণ তুমি যেই কোরআন পড়ো, আমাদের বাপ দাদারা ছিল কবি, আমরা কবির বংশের জন্ম। কাবার দেওয়ালে, বাইতুল্লাহর দেওয়ালে আগে কবিতা লিখে লিখে কবিতার কপিটা কাবার দেওয়ালে লাগিয়ে দেয়া হতো। ও ভাতিজা, মিথ্যা কথা বলে লাভ নাই, কিন্তু সত্যিকারে তুমি যেই কোরআন পড়ো, তোমার কোরআনের সাথে আমাদের কবিতার কোনো মিল নাই। তোমার কোরআন তেলাওয়াত শুনলে মক্কার যুবকেরা তোমার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ নবী কয়, আবু লাহাব, জোরে জোরে কোরআন তেলাওয়াত না করলে আপনি খুশি? হ্যাঁ খুশি। আল্লাহ নবী কয়, যা মানলাম। ভাতিজা খুব ভালো, মানলে কি কথা কয় না, মানলে আর দিলে খুব ভালো, আর না দিলে ভালো না। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে, ভাতিজা, তুমি কাবায় ঢুকে নামাজ পড়বা না কেন? নামাজ পড়লে তোমার সমস্যা কি? কয়, তুমি যখন নামাজ পড়ো, তোমার নামাজের অঙ্গভঙ্গি দেখার জন্য আমাদের সন্তানেরা চলে আসে।
তোমার চেহারা এত সুন্দর, তোমার হাত, তোমার পা, তোমার শরীরের বডি স্ট্রাকচার, তোমার চেহারা দেখা মক্কার যুবকেরা চোখ ফিরাইতে পারে না। আর মহিলাদের কথা তো বাদই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এত সুন্দর একটা চেহারা আল্লাহ দান করেছেন। পৃথিবীতে আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদের চেহারা যদি মক্কার ওই জুলাইখার বান্ধবীরা দেখতো, মিশরের রমণীরা দেখতো, তারা শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহর নবীর চেহারা থেকে চোখ ফারাইতে পারতো না। আল্লাহু আকবার। চোখ ফিরাতে পারতো না, এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? বলে তোমাকে দেখলে পাগল হয়ে যায়। এই কারণে বাবা ঘরের থেকে বের হলো না, কাবায় এসে নামাজ পড়ো না, আর জ্বালায়ও না। আল্লাহ নবীকে জান মানলাম। কয়টা গেল? ওই মিয়া জোরে কোন কয়টা? তিনটা। 4 নম্বরে ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় বলে, ভাতিজা রে, আজকের পরে তুমি আমার খোদাকে গালি দিও না, আমরাও গালি দিব না। আল্লাহ নবীকে আমি তো গালি দেই নাই। তোমরা মূর্তি দিয়া, মাটি দিয়া মূর্তি বানায় সেটাকে সেজদা করো, সেটা করার জন্য আমি তোমাদেরকে বারণ করছি, গালি তো দেই নাই। আল্লাহ নবীকে তুমি কি খুশি? যাও, দিব না। 5 নম্বরে শর্ত হলো, উতবা দাঁড়ায় বলে, ভাতিজা, সবচাইতে তোমার বড় যে মিশনটা, তুমি মক্কার ঘরে ঘরে যায় কাফেরদেরকে ইসলামের মর্মবাণী শোনাও, ইসলামের সৌন্দর্য তুলে ধরো। ভাতিজা, তোমার কথার মধ্যে এমন পাওয়ার, এমন স্পিরিট, এমন প্রভাব, তোমার কথা শুনলে মক্কার যুবকগুলা তোমার জন্য পাগল হয়ে যায়। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, মানুষের কিছু মানুষের কথার মধ্যে জাদু আছে। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে কোরআনের কথা বলতো, কালেমার কথা, ইসলামের কথা বলতো, তখন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল কইতো কি, এটার কথার মধ্যে জাদু আছে। কি আছে? আল্লাহ কয়, আমার বন্ধুর কথায় জাদু নাই, এটা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে একটা পাওয়ার দান করেছি। ঠিক কিনা বলে? দাওয়াত দেওয়ার জন্য যে হিকমত, এই হিকমত দান করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, কি বললা এটা? বলে, হ্যাঁ, কোরআনের দাওয়াত দিতে পারবা না, কারো বাড়িতে যাইতে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শর্তগুলো যদি আল্লাহর নবী মাইনা নেয়, শুধু ঘরের ভিতরে বৈশা থাকা ছাড়া আর কোনো, মানে তাকে জেলে যাওয়ার দরকার নাই, ঘরে তার জন্য, হ্যাঁ, এই শর্ত মানলে আল্লাহর নবী বলে, এ উতবা, আপনি যে শর্ত দিয়েছেন মানলে খুশি তো? হ্যাঁ। এবার আল্লাহর নবী বলে, এবার বস, আবু জেহেল বস, আবু লাহাব বস, শর্ত বহুত দিছস, এবার আমারটা শোন। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা বহুত বকবক করছে, এবার বসো। শর্ত 5টা দিছো, শোনো, ভালো করে শোনো, কান খাড়া করে শোনো। তোমরা আমাকে যে 5টা শর্ত দিয়েছো, আমি যদি তোমাদের 5টা শর্ত মেনে নেই, তোমরা আমার একটা শর্ত। আবু জাহেল লাভ দিয়া দাঁড়ায়, ভাতিজা, এটা তো আগেই ফয়সালা হয়ে গেছে, তুমি আমাদের 5টা মানলে আমরা তোমার একটা শর্ত মানব, এটা তো আগেই কথা, গাল ব্যাটকা এটা তো আগেই কথা, তাহলে এখন নতুন কি আছে? আল্লাহর নবী বলে, আবু জেহেল, তোরে কিন্তু আমি ভালো করে চিনি, তুই কিন্তু কথা দিয়া কথা। আবু জেহেলকে কোন কথাটা রাখলাম না? বলে, আবু জেহেল, তুই বলছিলি আমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারি, তুই কালেমা পড়া মুসলমান হয়ে যাবি। আমি কিন্তু চাঁদ 2 খণ্ড করছি, তুই কালেমা পড়া মুসলমান হস নাই, বলছিস আমি নাকি চাঁদের জাদু করছি। ওহনার আবু জেহেলের মান সম্মান আছে? হ্যাঁ, জনমের পচা পড়ছে না। আবু জেহেল কয়, ভাতিজা, 5 যা হয়েছে পিছনে গেছে, এই পিছনের কথা মনে করে এখন সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই। এই যাকে বাবাতি যা একটা শর্ত বলো, আমরা মানো মেনে চলে যাই, রাত হয়ে গেছে, বাড়িতে যে আরাম করে ঘুমাই। আল্লাহর নবী বলে, আবু জেহেল, তোর কথা বিশ্বাস করি না, তোর সাথে আরো যে চামচারা আছে, চামচা গোটে জিজ্ঞেস কর। আবু লাহাব কয়, বড়টা যেটা কইছে আমিও একই রাজি। আবু সুফিয়ান কয়, বড় মেজো যেটা কইছে আমি কি? ওই 4 নাম্বারটা না, বড় ভাই যা কইছে আমি রাজি। 5 নাম্বারটাকে, আরে 4 জনে কইলে আর আমি আর বাকি থাকি। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, এ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব,
ওলীদ ইবনে মুগীরা শুনে রাখ। ও আমার চাচারা আপনারা শুনে রাখেন, ভাতিজা মুহাম্মদের কথা কান দিয়া শুনেন। আপনাদের 5টা শর্ত যদি আমি মেনে নেই, আপনারা ওয়াদা করেছেন ভরা মজলিসের মধ্যে আপনারা আমার একটা শর্ত মেনে নেবেন। মক্কার লিডারেরা বলে, ভাতিজা সময় ক্ষেপণ করো না, তাড়াতাড়ি করে একটা শর্তের কথা বলো, আমরা তোমার শর্ত মেনে নিতে রাজি আছি, এক পায়ে রাজি আছি। আল্লাহর নবী বললেন, ও চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, শুনে রাখো, তোমাদের 5টা শর্তের বিরুদ্ধে আমার একটা শর্ত হলো, তোমরা এখন এই মুহূর্তে এই মজমার মধ্যে তোমরা যত কয়জন লিডার আছো সবাই এই মুহূর্তে তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলে, আবু জেহেল, এই মজমার মধ্যে তোমরা এখন পড়বা আল্লাহ ছাড়া কোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? শুধু কালেমা পড়ো, একটা শর্ত, তোমরা যদি আমার 5টা শর্ত, তোমাদের 5টা শর্ত যদি আমি মেনে নেই, তোমরা আমার একটা শর্ত বলছো মানবা, তাহলে এই মুহূর্তেই কালেমা পড়া মুসলমান হয়ে যাও। এই কথা শোনার পরে আবু জেহেল কয়, এ আবু লাহাব, দেখছুনি ভাতিজা কোন জায়গা দিয়ে আমাদেরকে প্যাচ দিছে? আমরা ভাতিজাকে দিছি 5 প্যাচ, আর ভাতিজা আমাকে 1 প্যাচ দিয়ে বহ করে রাখছি, লড়তেও পারি না। কথা কন, কেমন প্যাচ? আবু জেহেল কয়, দেখছো, শর্ত আমরা দিছি 5টা, আর ভাতিজা একটা দিয়ে আমাদেরকে আটকায়া ফালাইছে। তার মানে আমরা যদি ভাতিজার এক শর্ত মানতে যাই, তাহলে যেই 5টা আমরা ভাতিজাকে দিছি, উল্টা 5টাই আমাদের মানতে হবে, কারণ আমরাই তো ভাতিজার সহযোগী হয়ে যাব, ঠিক কিনা বলেন? ও যুবক, মক্কার কাফেররা বলে, মুহাম্মদ মজা করতে আসছো, আমাদের সাথে মজা করো, এই কারণে আমাদেরকে ডাকছো। আবু লাহাব বৈঠা, না তোমার সাথে কোনো মিটিং নাই। আল্লাহ নবীকে আগেই জানতাম তোরা মুনাফিকের গোষ্ঠী, যা 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 করার পারিস করিস, আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক, সেই 1450 বছর থেকে শুরু করে, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর নবীর কোরআনের দাওয়াত বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। এই কারণে তোমরা ইসলামের পক্ষে থাকবা, ঠিক কিনা বলেন? বাঁচবো তো ইসলামের পক্ষে বাঁচবো, মরবো তো ইসলামের পক্ষে মরবো, বাঁচবো তো মুসলমান হয়ে বাঁচবো, মরবো তো মুসলমান হয়ে মরবো, ঠিক কিনা বলেন?